তৃণমূল জামানায় জন্ম মৃত্যু শংসাপত্রের জালিয়াতির পর্দা ফাঁস হয়েছে। আর এই আবহে আর জন্ম মৃত্যুর শংসাপত্র দিতে পারবেন না রাজ্যের পুরপ্রধান এবং পঞ্চায়েতের প্রধানরা। বৃহস্পতিবার মুখ্য সচিব মনোজ আগরওয়াল তিনি জানান, এবার থেকে সরকারি আধিকারিকেরা এই শংসাপত্র দেবেন, কোনো নির্বাচিত জনপ্রতিনিধি তা দিতে পারবেন না। এখন বার্থ সার্টিফিকেট যে আছে প্রধান ইস্যু করবেন না, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ইস্যু করবেন না, মেয়র ইস্যু করবেন না। আপনার যে আছে বার্থ সার্টিফিকেট ইস্যু করবে গভর্নমেন্ট সার্ভেন্ট। ভোটাতঙ্কে তৃণমূলের আরও এক জালিয়াতি। এসআইআর পর্বে জন্ম শংসাপত্রে জালিয়াতি তৃণমূলের। সরকার বদলাতেই সেই জালিয়াতির পর্দা ফাঁস। ডিজিটাইজেশনের পর জন্ম নথিভুক্তির সংখ্যায় অস্বাভাবিক বৃদ্ধি নজরে এসেছে। আমরা সব চেক করাবো, আমরা সব চেক করার পরে যেখানে যেখানে আপনার ডিফারেন্স পাবে অন ভেরিফিকেশন, যেখানে গন্ডগোল থাকবে ও সব জিনিস যেটা আছে আমরা ডিএম লেভেলে ভেরিফাই করাবো। ডিএম লেভেলে ভেরিফাই করিয়ে যেটা আছে যে গ্রহণযোগ্য হবে ওটা ইস্যু হবে, যে গ্রহণযোগ্য হবে না ওর উপর অ্যাকশন হবে। 2023 সালে রাজ্যে জন্ম নথিভুক্ত হয় 1,21,453 জনের। পরের বছর তা বেড়ে হয় 3,81,000-এর বেশি। গত বছর এসআইআর পর্বে সংখ্যাটা চমকে দিয়ে প্রায় 10.5 লক্ষ আবেদন জমা পড়ে। আপনার ডিজিটাইজেশন ডেটা যেটা আছে 2023 ছিল 1,21,453, 1,21,453। 2024 ছিল 3,81,591, 81,591। 2025 যেটা আছে 10,45,451। তাৎপর্যপূর্ণভাবে আবেদনের নিরিখে এগিয়ে মালদা, তারপরেই মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর। যে বছর এসআইআর ছিল আপনার 10,45,451 হয়ে গেছে, abnormal increase। যে উন্নতম জেলা আছে আপনার মুর্শিদাবাদ 2,40,755, উত্তর দিনাজপুর আছে 1,53,658। থার্ড যেটা অনার পেয়েছে ওটা আছে মালদা, ওটা আছে 1,48,877। 15 বছরের তৃণমূল জামানায় ভোটার তালিকায় ভূত ঢুকেছিল। এসআইআর ওঝা হয়ে সেই ভূত তাড়িয়েছে। এবার জন্ম মৃত্যু শংসাপত্রের জালিয়াতিরও পর্দা ফাঁস। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।